প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। আমাদের জাতীয় রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর আন্তঃসম্পর্ক তলানিতে এসে ঠেকেছে বললেও কম হয়ে যাবে সেটি। বিশেষ করে বিএনপি সরকারি দল এবং বিরোধী দলীয় জোট, 11 দলীয় জোট, কিংবা আলাদা করে বলতে গেলে জামায়াত ইসলামী এবং এনসিপি বিশেষভাবে, এই দলগুলোর আন্তঃসম্পর্ক একেবারে বাজে অবস্থায় আছে। অনেকটা বলতে গেলে মুখ দেখাদেখি না হওয়ার মতো ব্যাপার। হ্যাঁ, জাতীয় সংসদের কার্যক্রম যখন চলছিল, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, তখন তো মুখ দেখাদেখি করতেই হতো, কারণ একই জায়গায় সবাইকে বসতে হতো। তো এর বাইরে যা দেখা যাচ্ছে, এবং সংসদীয় কার্যাবলী যখন চলছিল, কার্যকলাপ, তখনও আমরা দেখেছি এই দলগুলো অনেকটাই যুদ্ধংদেহী অবস্থায় আছে। বিশেষভাবে দেখা গিয়েছে জামায়াত ইসলাম এবং এনসিপির সদস্যরা জাতীয় সংসদে মুখ খুললেই সরকারি দলের অতি উৎসাহী নব্য জাতীয়তাবাদীরা তাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন 71 কার্ড নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছেন যে কোনো ইস্যুতে। রাজনৈতিক বক্তব্যকে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাননি। সরকারি দল বিএনপির সংসদ সদস্যদের কথা বলছি, কিংবা সংসদের বাইরেও যারা সংসদ সদস্য না, বিভিন্ন পর্যায়ে তারাও আক্রমণাত্মক বিরোধী দলের উপর বা প্রতি। তো প্রিয় দর্শক শ্রোতা, এরই মধ্যে সার্জিস আলম, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক এবং সম্মুখ সারির জুলাই যোদ্ধা, সার্জিস আলম সম্প্রতি যে একটি বার্তা দিলেন তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে শুক্রবার রাতে, সেইটি আমি মনে করি এই যে রাজনৈতিক ময়দানে যে একটি দুর্ভিক্ষ চলছে, সম্পর্কের দুর্ভিক্ষ, সেখানে তার এই বার্তা একটি সাউথ ব্রিজ কিংবা দক্ষিণের মৃদুমন্দ বায়ু হিসেবে কাজ করবে বা কাজ করছে ইতিমধ্যে। এটি একটি ব্যতিক্রমী উদাহরণ সার্জিস আলম স্থাপন করেছেন। শুক্রবার রাতে তিনি উদারভাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। আর কারণটি হলো, শুক্রবার দুপুরের পর প্রধানমন্ত্রী নিজেই, ঈদের দ্বিতীয় দিন ছিল সেটি শুক্রবার, বৃহস্পতিবারে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হলো দেশব্যাপী। শুক্রবার দুপুরে তিনি নিজেই গাড়ি চালিয়ে বেরিয়েছিলেন ঢাকার রাস্তায় পরিদর্শনের জন্য বর্জ্য ব্যবস্থাপনা। কোরবানির পর যে বর্জ্য তৈরি হয়েছে, এমনিতেই ঢাকা শহর বর্জ্যে ঢাকা আছে আগাগোড়া, নতুন করে কোরবানির বর্জ্য তৈরি হয়েছে। তো এটি বিশেষভাবে খুব তাড়াতাড়ি অপসারণ করতে হয় সবসময়ই। তো এবছরও এরকমই প্রস্তুতি ছিল বলে আমরা মনে করেছিলাম, বাট প্রধানমন্ত্রী নিজের চোখেই দেখলেন বর্জ্য ব্যবস্থাপনা তার পছন্দ হয়নি। তিনি ঢাকার বহু জায়গা ঘুরে দেখেছেন, 4 ঘন্টার মতো তিনি রাস্তায় গাড়ি চালিয়েছেন, নিজেই চালিয়েছেন গাড়ি। তার সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন, কয়েকজন, খুব বেশি লোক না। এবং বিনা নোটিসে তিনি বেরিয়ে পড়েছিলেন স্বচক্ষে দেখবার জন্যে বর্জ্য ব্যবস্থাপনা। তো সেই জন্যে সার্জিস আলম তাকে প্রশংসা করেছেন, ধন্যবাদ জ্ঞাপন করেছেন এই কাজটি করবার জন্যে। তো তার পোস্টে তিনি ইতি টেনেছেন যেভাবে সার্জিস আলম, সেটি আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি। একইভাবে যেমনটি তিনি বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে করেছেন। এবং এখানে প্রসঙ্গক্রমে বলতে হচ্ছে, সেই বর্জ্য ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে তিনি তাৎক্ষণিকভাবে 2 কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন, যাদের ইতিমধ্যে স্থানীয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তারা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যেটিকে আমরা সংক্ষেপে ডিএনসিসি বলি, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমান, এবং ডিএসসিসি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সেটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালে মুস্তানজির। এই 2জনকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশে, বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার কারণে, অর্থাৎ ঠিকমতো ম্যানেজ করতে পারেননি তারা। প্রধানমন্ত্রী রাস্তায় বর্জ্য দেখেছেন বিভিন্ন জায়গায়, কোরবানির বর্জ্য, এবং তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। তারই প্রতিক্রিয়ায় এই 2 কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে তাৎক্ষণিক নির্দেশে। পরবর্তীতে মীর শাহে আলম জানালেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, যে প্রধানমন্ত্রী সেই রাতেই, শুক্রবার রাতেই তাদের নির্দেশ দিয়েছেন
আরও 6 জন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবার জন্য, এবং তিনি 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন যে 48 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং ইতিমধ্যে সেটি ক্রিয়াশীল আছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো সেই 6 কর্মকর্তা হলেন 2 সিটি কর্পোরেশনের, ডিএনসিসি এবং ডিএসসিসি। প্রধান নির্বাহী কর্মকর্তা 2 সিটি কর্পোরেশনের 2 জন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা 2 সিটি কর্পোরেশনের 2 জন, 4 জন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা 2 সিটি কর্পোরেশন থেকে 1 জন করে, এই 6 জন কর্মকর্তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, এবং সেই মর্মে কাজ করছেন আমাদের জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই প্রসঙ্গেই সার্জিস আলম প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, এবং তিনি শেষ করেছেন তার পোস্ট। উপসংহারে তিনি যা বলেছেন সার্জিস আলম, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একইভাবে চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক ব্যবসা সহ স্থানীয় দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহারের প্রজেক্টগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীকে ছদ্মবেশে অভিজ্ঞতা গ্রহণের আহ্বান করছি। চমৎকার। তো সার্জিস আলম যা বোঝাতে চেয়েছেন, যা করেছেন, বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করে যথাযথ নির্দেশনা প্রদান, ব্যবস্থা গ্রহণ, এইটির জন্য ধন্যবাদ। বাট আরও অনেক কাজ বাকি আছে, সেগুলোতে প্রধানমন্ত্রীকে মনোযোগ দিতে হবে, সেই কথাই তিনি স্মরণ করিয়ে দিয়েছেন শ্রদ্ধার সঙ্গে। তো সঙ্গে আমি একটু অ্যাড করতে চাইছি, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যেই বলছি, যদিও আমি প্রধানমন্ত্রীকে মাননীয় বলে সম্বোধন করি না, এটি তারও ইচ্ছে না। তো প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলছি, আপনি এই ছোট ছোট ভালো কাজগুলো করছেন, ভালো, সেগুলো অনেক ছোট ছোট মানবিক ভালো কাজ আপনি করছেন, কিন্তু এই সব কিছু ঢাকা পড়ে যাচ্ছে, কারণ কিছু বড় পয়েন্ট, বড় জায়গা আপনি মিস করে ফেলেছেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই কোনো কিছুই আপনার ইচ্ছে হয়নি, কেউ আপনাকে ভুল বুঝিয়ে এগুলো করাচ্ছে। তারা কারা আমরা জানি, কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনি উদাত্ত আহ্বান জানিয়েছিলেন বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে গণভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবার জন্য এবং হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবার জন্য। কিন্তু সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই আমরা দেখেছি আপনার সালাউদ্দিন আহমদ, এখন স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মনে হয়েছিল তিনি যুদ্ধ ঘোষণা করেছেন গণভোটের বিরুদ্ধে, জুলাই সনদের বিরুদ্ধে। শুধু আমার না, দেশের কোটি কোটি মানুষের এটি মনে হয়েছে। যদিও আপনার দলের কেউ কেউ বলবার চেষ্টা করছেন, এবং বিশেষভাবে অতি জাতীয়তাবাদী আইনমন্ত্রী আসাদুজ্জামান বলছেন যে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে, জুলাই সম্পর্কে, বিএনপি সম্পর্কে জনগণকে ভুল ধারণা দেওয়া হচ্ছে, একদম বাজে কথা। এগুলো পলিটিক্যাল র্যাটরিক, পলিটিক্যাল ডেমাগোগারি, এগুলো আমরা প্রত্যাখ্যান করছি। শুধু আসাদুজ্জামান বলেননি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সালাউদ্দিন আহমেদ নিজেও বলেছেন, আরও অনেকেই বলছেন যে আমরা বলছি আপনারা জুলাইয়ের বিরুদ্ধে। আমরা বলছি না, ইউ গাইজ আর প্রুভিং ইট। আপনারা প্রমাণ করছেন, আপনাদের কর্মকাণ্ড, আপনাদের নন অ্যাকশন, কোনো অ্যাকশন নিচ্ছেন না এই বিষয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। আপনারা প্রধান প্রধান অধ্যাদেশগুলো পাশ করেননি, খারিজ করে দিয়েছেন সামারিলি, যেগুলো করলে দেশের মানুষ ক্ষমতায়িত হতো, যেগুলো করলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসতো, সেগুলো আপনারা করেননি। কারণ সেগুলো করলে আপনারা নিরঙ্কুশ ক্ষমতা এক্সারসাইজ করতে পারবেন না। সো দেশের মানুষের আগের মতো বোকা নেই। জুলাই অভ্যুত্থান বলি, জুলাই আন্দোলন বলি, জুলাই বিপ্লব বলি, এইটি দেশের মানুষকে পলিটিক্যালি অ্যাওয়্যার করেছে, দেশের মানুষের মধ্যে পলিটিক্যাল অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে। প্রতিটি মানুষ আগের চাইতে অনেক বেশি সচেতন। সো আপনার 2-4 জন মন্ত্রী আর এমপি এসব বলে পার পাবে না। এগুলো বাজে কথা, মিথ্যে কথা, আমরা প্রত্যাখ্যান করছি। মূল কথা হলো এবং বটম লাইন হলো, আপনারা নির্বাচন পূর্ব অঙ্গীকার থেকে সরে এসেছেন। তাই আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি আপনাকে, জুলাই সনদ বাস্তবায়নের ব্যবস্থা নিন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো ফিরিয়ে আনুন, সেগুলো পাশ করাবার ব্যবস্থা নিন। এমনভাবে না যে দাঁত নোখ থাকবে না, সেগুলোর অধ্যাদেশ পাশ করবেন কিন্তু সেগুলোর কোনো কাজে আসবে না, কোনো কিছুতে গুণগত পরিবর্তন আনবে না, সেরকম না। ইতিমধ্যে আমরা দেখছি বিচার বিভাগ নিয়ে যা করা হয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয়কে
বিলুপ্ত করা হয়েছে। জাতিকে হতাশ করেছেন আপনারা। শুধু এটি না, জাতীয় মানবাধিকার কমিশন গঠন সংক্রান্ত নাটকীয়তা আমরা দেখেছি। গুরুত্বপূর্ণ আরও অনেক বিষয়ে এটি করা হয়েছে। তো আপনার এই ছোট ছোট মানবিক ভালো কাজগুলো, যেগুলো আপনি স্বতঃস্ফূর্তভাবে করছেন বলে আমি বিশ্বাস করি মনের থেকে, তো আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কথা বলছেন, দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন, সিটিজেনদের দায়িত্বশীল হতে বলেছেন, চমৎকার। এবং আপনি যেই সংস্কৃতিতে, যেই সমাজে বহুদিন ছিলেন, 17 বছর, কম কথা না, লন্ডনের মতো শহরে আপনি ছিলেন, তো সেই সব বিষয় আপনার মাথায় আছে, আপনি কিছু কিছু বিষয় বাস্তবায়ন করবার চেষ্টা করছেন, উদ্যোগ নিচ্ছেন, ভালো সেগুলো। কিন্তু এগুলোর কি হবে, গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর কি হবে? তাই এগুলোকে পাশ কাটিয়ে আপনার সেই ভালো কিংবা মানবিক কাজগুলোর কোনো গুরুত্ব থাকে না আসলে। তাই আপনি যদি সত্যিকার অর্থে মনে করেন আপনি দেশের জন্য কিছু করতে চান, ইম্প্যাক্ট তৈরি করতে চান, পজিটিভ ইম্প্যাক্ট সব পর্যায়ে, তাহলে আপনাকে আসল জায়গাগুলো অ্যাড্রেস করতে হবে। সার্জিস আলম যেরকম বলেছেন যে আপনাকে দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট, দলীয় নেতাকর্মীদের এবং কখনো কখনো সংসদ সদস্যদের, এখন জেলা পরিষদ প্রশাসকদের ক্ষমতার অপব্যবহার, এইসব বিষয়ে আপনাকে ছদ্মবেশে অভিজ্ঞতা নিতে বলেছেন। আমিও বলবো সেগুলো তো আপনি অবশ্যই নেবেন। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের ব্যবস্থা করুন। এটি করতেই হবে। এইটি না করলে মনে রাখবেন আপনার নিজেরও কোনো অস্তিত্ব নেই। জুলাই আপনাকে দেশে ফিরিয়ে এনেছে। জুলাই আপনার মা প্রয়াত প্রধানমন্ত্রী শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করেছে। কারামুক্ত এবং মামলা মুক্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে এনেছে। সালাউদ্দিন আহমেদ সবচেয়ে বেশি উচ্চকণ্ঠ, সবচেয়ে বেশি প্রতারণামূলক কথাবার্তা বলেছেন। তার কথাবার্তাগুলো ডিসিভিং এবং সেলফ কন্ট্রাডিক্টরি, স্ববিরোধী। তিনি সংসদে পরিষ্কার বলেছেন যে তিনি নাটক করেছেন, অভিনয় করেছেন, নাটক করে জুলাই সনদে সাইন করেছেন। এসবে তার কোনো আস্থা ছিল না, কারণ একটি নির্বাচন তার কাঙ্ক্ষিত ছিল, কোনো রকম একটি নির্বাচন এবং ক্ষমতায় আসা। আমাদের জন্য সেটি কিছু মিন করে না। আপনার দল ক্ষমতায় কি আওয়ামী লীগ ক্ষমতায় কি জামাত ইসলাম ক্ষমতায় কি এনসিপি ক্ষমতায়, ইট ডাজন্ট ম্যাটার টু আস এট অল। আমাদের কাছে জনগণ হিসেবে কিচ্ছু মিন করে না এটি। আমাদের কাছে মিন করে কোন দল ক্ষমতায় আছে, তারা সুশাসন দিচ্ছে কিনা, আমাদের গুড গভর্নেন্স দিচ্ছে কিনা। গুড গভর্নেন্স হলো আমাদের ফোকাস। তো সেইটি নিশ্চিত করুন। ক্ষমতা দীর্ঘায়িত হবে অটোমেটিকলি। কোনো ষড়যন্ত্র করে, ছলচাতুরি করে ক্ষমতাকে দীর্ঘায়িত করা যাবে না, করতে হবে না। আর করলেও লাভ হবে না। হাসিনাও করেছিল অনেক চেষ্টা, লাভ হয়নি কিছু। তাই আপনি যে কাজ করেছেন, আমিও আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। এতে করে প্রশাসনের মধ্যে এক ধরনের, আমি মনে করি, একটি বেগ তৈরি হবে, একটি ভয় সৃষ্টি করতে পেরেছেন আপনি, যে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় এরকম হাজির হয়ে যেতে পারেন, তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেন। এই বার্তাটি আপনি দিতে পেরেছেন, চমৎকার। বাট পাশাপাশি মূল জায়গাগুলোকে ফোকাস করতে হবে। আপনার সব কর্মসূচি হতে হবে দেশের জন্যে, দেশের মানুষের জন্যে, দেশের ভালোর জন্য। আপনাকে কে কী বোঝালো সেই সব থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এটি আমাদের বার্তা। প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ সঙ্গে থাকবেন।